ইসলামে নারীর মর্যাদা, ইসলামে নারী জাতির মর্যাদা কেমন, ইসলামে অল্প সময়ের ভিতরে এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাবো। আমাদের সমাজে কিছু নারীরা মনে করে যে ইসলামে নারীদেরকে সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই, নারীর অধিকার হরণ করেছে। অথচ বাস্তবিক কথা হলো, কোরআন সুন্নাহ গবেষণা করলে, শরীয়তে মুহাম্মাদিয়া আপনি যদি দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে ইসলামে নারী পুরুষের সমান অধিকার বা নারীর অগ্রাধিকার, বলেন নারী পুরুষের, বলেন নারী পুরুষের সমান অধিকার বা সম্মানের দিক থেকে গিয়ে, শ্রদ্ধা ভক্তি ভালোবাসার দিক থেকে গিয়ে দেখা যায় ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। কোরআনে কারীমের সূরাতুল আহজাবের এক আয়াতে 10টি কথা আল্লাহ বলেছেন। এই 10টি কথা নারী করলে যেমন, পুরুষ করলে তেমন। আল্লাহ বলেছেন নারী করুক বা পুরুষ করুক, সকলের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমান অধিকার রেখেছি। সমান অধিকার। এই 10টি কাজের শেষে আল্লাহ পাক ফলাফল ঘোষণা করলেন, এই 10টি কাজ নারী করুক বা পুরুষ করুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী করলেও তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করব, পুরুষ করলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করব। কোরআনে কারীমে নারীদের নামে স্বতন্ত্রভাবে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা, নিসা মানে মহিলা। বলেন নিসা মানে কি? বলেন নিসা মানে ওদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নারীর মর্যাদা দেয় ইসলামে সবচেয়ে বেশি দিয়েছেন, এটা বোঝার জন্য, দুনিয়ার নারী জাতিকে দেখাই দেওয়ার জন্য বলেছেন যে এই নারী জাতি, তোমাদের অধিকার দেওয়ার জন্য, তোমাদের হক দেওয়ার জন্য আমার ইসলাম ধর্মে, আমার কোরআনে তোমাদের নামে স্বতন্ত্র একটা সূরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছি। কোরআনে কারীমে পুরুষদের নামে কোনো সূরা নাই। পুরুষদের নামে কোনো, যেমন আমাদের নাম রিজাল, আমাদের স্বতন্ত্রভাবে কোনো সূরা কোরআনে কারীমে নাই। কিন্তু নারীদের অধিকার নিয়ে, নারীর হক নিয়ে স্বতন্ত্রভাবে কোরআনে কারীমে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছে। নিসা শব্দটি কোরআনে কারীমে 57 বার এসেছে। বলেন কতবার? 57 বার নিসা শব্দটি কোরআনে কারীমে এসেছে, ওদের অধিকার বোঝানোর জন্য। নারীর অধিকার কেমন, নারীর সম্মান কেমন, ইসলাম ধর্মের আগের ইতিহাস যদি আপনি পড়েন, নারী জাতি দুনিয়াতে বাঁচার কোন অধিকার পর্যন্ত ছিল না। মুহাম্মদ আসার আগে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত, এর আগের যুগকে আইয়ামে জাহিলিয়ত, বর্বরতার যুগ বলে। ওই যুগে নারীদের বাঁচার অধিকার পর্যন্ত ছিল না। যারা মদিনাতে গেছেন তারা দেখছেন যে একটা কবরস্থান আছে, ওয়াদুল বানাত। এই কবরস্থানের ভিতরে বর্বরতার যুগে, ইসলামের আগের যুগে জীবন্ত অবস্থায় নারীদেরকে দফন করা হয়েছে, মাটির ভিতর গেঁথে দেওয়া হয়েছে, মাটির ভিতর জীবন্ত অবস্থায় মাটির ভিতর চাপা দেওয়া হয়েছে। এমন বহু নারীর কবর ওই কবরস্থান আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ বলেন, যে সমস্ত নারীকে বর্বরতার যুগের মানুষগুলা, ইসলামের আগের মানুষগুলা জীবন্ত অবস্থায় নারী জাতিকে মাটির ভিতর দফন করে দিয়েছেন, মাটির ভিতর গেঁথে দিয়েছেন, তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। উঠানোর পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে তোমাদেরকে মাটির ভিতর ঢুকানো হলো।